হ্যালো বন্ধুরা, টিয়ার ঘরকন্না চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে দেখো আমি আজ চলে এসেছি পুকুরের একদম চারাপোনা মাছ নিয়ে তোমাদেরকে একটা পাতলা মাছের ঝোলের রেসিপি দেখিয়ে দিচ্ছি। দেখো মাছটা আমি পুরো নুন হলুদ মাখিয়ে তেলের উপর দিয়ে ভেজে নিচ্ছি। তারপর দেখো বন্ধুরা, মাছগুলো আমার ভাজা হয়ে গেল, আমি তুলে রেখে দিচ্ছি অন্য একটা থালাতে। আর একটু তেল দিয়ে নিলাম ওই কড়াইয়ে, দিয়ে নিলাম ফোড়ন হিসেবে কালো জিরে, তারপর ঠিক এইভাবে লম্বা করে কেটে নেওয়া দুটো আলু তেলের উপর আমি দিয়ে নিলাম। তারপরে দিয়ে নিলাম নুন আন্দাজ মতো আর হলুদ আন্দাজ মতো। বন্ধুরা, আর কিন্তু আমি কিচ্ছু মশলা এটা দেবো না। তেল ঝাল মশলা খেতে খেতে যখন একঘেয়েমি ভালো লাগবে না, তখন সব রকম আমাদের বাড়িতে যা যা বেগুন সিম থাকবে সব কিছু দিয়েই এই ঝোলটা পাতলা করে বানিয়ে নেবে। আমার ঘরে ছিল, দেখো যা সবজি ছিল তাই দিয়েই বানিয়ে নিচ্ছি। আজকে ছিল কিছুটা ঢেঁড়স, একটা কাঁচা কলা আর দুটো আলু, এই দিয়ে মাছের ঝোলটা পাতলাভাবে বানিয়ে নিচ্ছি। আর দিয়ে নিলাম একটুখানি চিনি টেস্ট হওয়ার জন্য, আর এই কাঁচা লঙ্কা কয়েকটা চিড়ে দিলাম, মানে ভেঙে দিলাম। কাঁচা লঙ্কাগুলো দেখে ছোটো হলে কী হবে, কিন্তু ঝাল ভীষণ বন্ধুরা, তাই আমি এইভাবে চিড়ে দিলাম। ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে, তোমাদের ঢাকাটা খুলে দেখিয়ে দিলাম। আর বন্ধুরা, এই যে কাঁচা কলা যেহেতু দিয়েছি, সেহেতু লোহার কড়াইয়ে রান্না করেছি, তাই ঠিক মতো কালারটা এলো না। তোমরা যদি ননস্টিক কড়াইয়ের মধ্যে রান্না করে খেতে চাও তাহলে খেতে পারো, রঙটা খুব সুন্দর পাবে। আমি কিন্তু কাঁচা কলা আর এই লোহার কড়াইয়ে রান্না করে খেতে ভালোবাসি, তাই আমি করলাম। তোমাদের যেটা খুশি হবে সেটা নিয়ে নেবে। দেখো আমি কিন্তু ভাতের সঙ্গে মাছের পাতলা ঝোলটা দিয়ে আর একটু সাইডে শাক দিয়ে নিলাম, আর লেবুর রস দিয়ে অসাধারণ খেতে লাগে বন্ধুরা। একদিন প্লিজ তোমরা বানিয়ে খেয়ে দেখবে এই পাতলা মাছের ঝোলটা কত সুন্দর খেতে লাগে। তো তেল ঝাল মশলা খেতে খেতে খুবই বিরক্ত লাগে যখন, তখন বানিয়ে দেখবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।